এক মুহূর্তে থেমে গেল জীবনের পথ চলা। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে অন্ধকারের বুকে হারিয়ে যাচ্ছিল। কেউ ফিরছিলেন প্রিয়জনের বাড়ি থেকে, সঙ্গে ছিল হাসি, স্মৃতি আর আগামী দিনের স্বপ্ন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই ফেরার পথই হয়ে উঠল শেষ যাত্রা। রায়গঞ্জের বারোদুয়ারি আজ যেন কেঁদে উঠেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। বেপরোয়া গতির একটি লরির ধাক্কায় নিভে গেল একটি প্রাণীর প্রদীপ। আহত হলেন 10-এরও বেশি মানুষ। মুহূর্তের মধ্যে আনন্দের সফর পরিণত হলো আর্তনাদ, কান্না আর শোকের আবহে। কলকাতার টালিগঞ্জের বাসিন্দা দীপক ধর, বয়স 48 বছর, আর কোনোদিন ফিরবেন না তার আপনজনের কাছে। তার অসমাপ্ত স্বপ্ন, পরিবারের অপেক্ষা আর প্রিয়জনদের ভালোবাসা আজ নীরব অশ্রু হয়ে ঝরছে। এই দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের কাছেও এক কঠিন প্রশ্ন রেখে গেল। আর কত প্রাণ ঝরলে থামবে বেপরোয়া গাড়ি চালানো? আর কত পরিবারের হাসি মুহূর্তে শোকে বদলে যাবে? ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে লরি চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা সেই বিষয় সহ দুর্ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। শোকাহত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এমন হৃদয় বিদারক ঘটনা যেন আর কখনো না ঘটে, এই প্রার্থনাই আজ সকলের। আমার নাম বিষ্ণু সরকার। কি হয়েছে? কারা মারা গেল? কে মারা গেল? মারা গেল বলতে আমার মামা হবে, কলকাতায় বাড়ি টালিগঞ্জের। আমার দিদা মারা গিয়েছিল। তার আগামীকাল খাদ্য হয়েছে, রবিবার দিন মৎস্যনীতি হবে। তো ওনারা বিকালবেলা বলে একটু ঘুরে আসি, ফোর লাইন দিয়ে ঘুরে আসি। ফোর লাইন দিয়ে দুটো টোটো করে আমরা ঠিক করে দিলাম, টোটো করে ঘুরতে যাবে। তো এরা বারোদুয়ারি যে মোড় আছে সেই মোড় দিয়ে ঢুকে ফোর লাইনে উঠবে। বারোদুয়ারি যেতে ওই মোড়ের মধ্যে এক ট্রাক এসে তাদেরকে পিছিয়ে দেয় একবারে। আমরা দেখলাম যে পর 6টা টোটোকে মেরেছে, কয়েকটা বাইককে মেরেছে। কি অবস্থায় ছিল ড্রাইভার? প্রত্যেকে এনজয়, আর ড্রাইভার প্রচণ্ড মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। ওখানে ট্রাফিক ছিল, ট্রাফিকের উচিত ছিল তার আগেও আমরা খবর পেলাম কিছুটা আগেও বলে বিলাসপুরের ওখানটায় এই গাড়িটা কিছু লোককে মেরেছে, মেরে এখানে পানিশালাও মেরেছে। পানিশালাতেও মেরেছে শুনলাম আমরা। আপনাদের পরিবারে কতজন আহত? আমার পরিবারে 6 জন আহত হয়েছে, একজন ডেড হয়েছে। 6 জনই ভর্তি হাসপাতালে? 6 জনই ভর্তি। 6 জন আহত জানা আছে। আর ওদিকে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারাও কি ভর্তি হয়েছে? তারাও অনেক প্রচুর লোককে নিয়ে ভর্তি করানো হয়েছে এখানটা। তাদের তো আর বাড়ির সাথে আমাদের পরিচয় নেই, তাদের তো আমরা জানি না, কিন্তু ভর্তি করানো হয়েছে প্রচুর লোককে। ঠিক। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।